السلام عليكم ورحمة الله تعالى وبركاته সবাই তো শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে তাই সালামের জবাবে ঠান্ডা আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان المحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه
সালাম বুঝি নিল না রে তোরা কি যাবি সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه إمام رسول بشمال الزمين أهل خدا محبة جبريل আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি তাওসিফের অনেক বেশি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1.5 বছর সংক্রান্ত হয়ে যাচ্ছে কোভিড-19 সারা বিশ্ব নিষ্কান্ত করে দিয়েছে এমন একটি কেরামতিকার মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আজকের এই তার প্রিয় হাবিবকে কেন্দ্র করে আজমুশা শাহদি মুবারক পূর্ণ মাহফিলে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে আলোচনা করা এবং শোনা সুযোগ টুকুন যা পাক আমাদের দান করেছেন এজন্য শুকরিয়া আদায় জোরে সোরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে উপস্থিত হতে পারে আপনারা খুশি না বেজার কম না বেশি একটু জোরে বলা যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ধারার মধ্যে আজকের এই মাহফিলের গুরুত্ব আল্লাহ তাআলা ধরাধরের মধ্যে মাহফিলের মর্যাদা সম্মান অন্যান্য মাহফিলের তুলনায় অনেক বেশি। তার কারণ যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম সৃষ্টি জগৎকে সাজিয়েছেন সেই নবীকে কেন্দ্র করে আমরা আজকের মাহফিল সাজিয়েছি। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন তার প্রিয় হাবিব তামাম মাখলুকের মধ্যে দাবি আর এই মাখলুকের মধ্যে যারা তার হাবিবকে মহব্বত করে এই মজলিসটা আল্লাহর কাছে সবথেকে দাবি লাখ কোটি তার অনেক বেশি নূর সালাম বিশ্ব সবার সভাপতি বিশ্ব সৃষ্টি এবং বিশ্ব সৃষ্টির প্রধান আকর্ষণ নবী কুল শিরোমণি নবিয়িনা শাফিঈনা ইমামিনা কুদওয়াতিনা হাবিবে খুদা কাবিল আবওয়াল শাহ সালাত নূরুন আলা নূর হুজুর নূর নূর মুজাসসাস হুজুর আকরাম শামসুল সুহাবা মুনতাজা নূরুল হুদা কাবা কাসাইন আল আওআনা সাইয়্যিদুস সালাইন হাবিবে খুদা হাবিবে কিবরিয়া আফতাবুল আওয়াজ আল্লাহ তাআলার প্রিয় হাবিব বিশ্ব মানবতার মুক্ত রাসূল বিশ্ব মানবতার
আবদারি নবী কুল কায়নাতুল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা প্রিয় হাবিবের প্রতি সকলে একবার সমস্বরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে পবিত্র মক্কা নগরীতে শুভ আগমন ঘটিয়ে সাময়িক সময়ের জন্য ট্রান্সফার করে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে আল্লাহ রাওযাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতি টুকরায় সরাসরি কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উপস্থিত অধ্যকার বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নলছিটি উপজেলা কর্তৃক আয়োজিত এই মহতি মুবারক মাহফিলের জনাব সাহেব সদর আমার পূর্বে আলোচনা করেছেন পরাফাত ইসলাম সেন্টার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সারসিনা জামিয়া ইসলামিয়া দিনিয়া সম্মানিত মুহাদ্দিস আল-হাজ হযরত মাওলানা মুফতি মুহিবুল আলমিন মাদ্রাসাতুল আলিয়া তারিখ প্রদান করেছেন আপনাদের সকলের পরিচিত মুখ পরাফাত আলিম দ্বীন পূর্বীর আলেম যুগ শ্রেষ্ঠ আলেম লক্ষ শাস্ত্র রচিতা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব মাদ্রাসাতুল আলিয়া উপস্থিত আছেন। আমার সম্মানিত উস্তাদ খয়রা মাদ্রাসা সম্মানিত প্রভাষক জনাব হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব মাদ্রাসাতুল আলিয়া মঞ্চে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ নলছিটি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দ হযরত উলামায়ে কেরাম সম্মুখে আমার মুরব্বি বাবাজিরা যুবক বন্ধুরা শিশুরা ভাইরা জ্ঞানী গুণী প্রবীণ আমার বাবাজিরা পর্দার অন্তরালের সম্মানিত আমার মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজির, দীর্ঘ মাগরিব থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আজকে মাহফিলে গুরুত্বপূর্ণ তাৎপর্যের জন্য চমৎকার আলোচনা হযরত উলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মাহফিল শুধু শোনার জন্যই নয়, আমল করার জন্য, শেখার জন্য বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে কেন্দ্র করে আজকের মাহফিল যা জামাতুল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি হবেন, আমাদের দেশে অনেকেই এই মিলাদুন নবী শব্দ যখন মাহফিলের পূর্বে আসে তখন অনেকের মাথা ব্যথা শুরু হয়। অন্য অন্য মাহফিলগুলো নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো বিরোধিতা নাই, কিন্তু যখনই মাহফিলের পূর্বে পোস্টারে মিলাদুন নবী শব্দ আসে তখনই অনেকে আপত্তি করে যে এই মাহফিলটা জায়েজ নাই, এরকম কথাও বলে কি বলে না। আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে 157 রাষ্ট্রে এই যে মিলাদুন নবী বিশেষ জুলুস করে তারা উদযাপন করেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের জনপ্রজাতন্ত্রী সরকার, বর্তমান সরকার মিলাদুন নবীর গেজেট পাস করে রাষ্ট্রীয়ভাবে এবছর মিলাদুন নবী সর্বাগ্রে পালন হয়েছে। আলহামদুলিল্লাহ। যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক গোটা সৃষ্টি সাজিয়েছে, আর ওই নবীর আগমনেতে যদি আমরা মাহফিল করি সেটা কি নাজায়েজ কথা? আজকে যে মাহফিলটি হচ্ছে আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত অনিসলামিক কোনো কার্যকলাপ এখানে হয়েছে, তাহলে নাজায়েজটা কোথা থেকে হতে? যারা নাজায়েজের ফতোয়া দেন, এই মাহফিলের বিরোধিতা করে, আমি তাদেরকে বলি আপনারা আসুন দেখুন যে মিলাদুন নবী মাহফিল কিভাবে উদযাপন হয়। আমরা মিলাদুন নবী মাহফিলে শুধু রাসূলের জন্ম নিয়েই আলোচনা করি না, বরং রাসূলের সিরাত নিয়ে আলোচনা, সুন্নাহ নিয়ে আলোচনা হয়েছে কি হয় না? কাজেই বিরোধিতা যারা করে আসলে সুযোগের অভাব। হ্যাঁ, যারা এলাকায় আমরা নেটে ইউটিউবে দেখছি কিছু ভণ্ড দল এই মিলাদুন নবীর জশ্নে জোরস মিছিল
রেলি করতে গিয়ে ঢোল বাজিয়েছে, তবলা বাজিয়েছে, এরপরে ব্যাংকপট্টি বাজিয়েছে, এদের আমরা শাসন করি না। আর যারা বলুন শাসন করি না। এদের জন্য যে ধারাভাবে এই জিনিসটাকে বেদাত করবে, এটা কোনো মানে হয়? মসজিদে জুমাদারা অধিকাংশ চুরি করে, আলেম ওলামা করে না, পেনশন করা লোকে করে বেশি বেশি। কথা পেনশন করা লোকই বেশি করে। এজন্য যদি কেউ বলে যে সারা বাংলাদেশে যারা পেনশন করা তারা জুতা চোর, তাহলে এই কথাটা কি যুক্তিসম্মত কথা? কিছু মানুষের অপরাধের জন্য ধারাভাবে একটা জিনিসকে হারামের ফতোয়া দেওয়া কখনো উচিত নয়। তো যারা বিভিন্নভাবে পালন করে অনিসলামিক কার্য দ্বারা নারী পুরুষ একত্রিত হয়ে আমরা হাক্কানি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, আমরা ওদেরকে বন্ধুদেরকে শাসন করি না। বন্ধুরা আমার, তো এই মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে আল্লাহ তাআলার প্রিয় হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীকে জগতের মধ্যে পাঠিয়েছেন। নবীকে নূতন করে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের সৃষ্টি সবার পূর্বে যখন কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই, তখন সর্বপ্রথম নূরে মুহাম্মাদি আল্লাহ পাক তৈরি করার পরে এই নূরে মুহাম্মাদির থেকে ভাগে ভাগে ধাপে ধাপে আল্লাহ তামাম বিশ্ব জগৎকে আল্লাহ পাক সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে স্থান দিয়েছে। আমরা যদি নবীর সম্মান, নবীর মান, নবীর শানকে ছোট করার চেষ্টা করি, পশ্চিম কেন পৃথিবীর কোন মানুষ নবীর সম্মান নিয়ে কটাক্ষ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি বরং মাইনাস করে দেয়, তাদের কি হিরো থেকে জিরো বানায় দেয়। কিন্তু আল্লাহর নবীর সম্মান কখনো খাটো করা সম্ভব হয়? বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধু একটা জগতের জন্য নয়, ভাষার জন্য নয়, দেশের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি করে तमाम সৃষ্টি জগতের একমাত্র রব, একমাত্র প্রভু, একমাত্র খলেক, একমাত্র মালিক, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যতটা এরিয়ার মালিক এবং রব, ততটা এরিয়ার রহমতের সাগর হিসেবে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে। এজন্য মহান রাব্বুল আলামিন বলেন, ওয়া মা জগতের জন্য রহমতের চাদর আমার বলবো। আমরা মনে করতে পারি একটা জগৎ, এই জগৎ বড় জগৎ, অথবা পৃথিবী একটা জগৎ, এ পর্যন্ত বুঝে নবীর এরিয়া, নবীর বাতাস বুঝে শেষ, কিন্তু না। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের থেকে 13 লক্ষ গুণ বড় বড় সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় বড় সূর্য, 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত আয়তন হবে, ওই সূর্যের আয়তন তত বড় বড়। সুবহানাল্লাহ, পকড়ে ধরে করেন সব আর জোরে মনে করতে পারেন সূর্যই বুঝি বড়, কিন্তু না। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এরা কয়েক হাজার সূর্য খাইয়ে হজম করতে পারে, ওর এক একটা তারকায় চলে কোন সুবহানাল্লাহ। এরা কোন তারকারাজি কত মিলিয়ন মিলিয়ন আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছে, আজকের বিজ্ঞান এখন পর্যন্ত গণনা করে শেষ করতে পারে কিয়ামত পর্যন্ত পারবে। এক একটা তারকায় কয়েক হাজার সূর্য গিলে খেতে পারে। মনে করতে পারেন তারকারাজি বুঝি শেষ, বড়, কিন্তু না। এই রকম কয়েক হাজার মিলিয়ন তারকা খাইয়ে ফেলাইতে পারে, তার নাম হলো গ্যালাক্সি। মনে করতে পারেন গ্যালাক্সি পরিসর থেকে বড়, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, এমন জগৎ সৃষ্টির যিনি রব, তারকারাজি পর্যন্ত শেষ নয়, গ্যালাক্সি পর্যন্ত শেষ নয়। এই গ্যালাক্সি, তারকারাজি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্ররাজি, হাজার
মিলকোয়ে। আল্লাহু আকবার। বন্ধুরা শুধু এই মিলকোয়ে পর্যন্ত শেষ নয়, মনে করতে পারেন সৌরজগতে মিলকোয়ে বড় বেশি আয়তনের না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন, আজকের বিজ্ঞান বলেছে এই মিলকোয়ে গ্যালাক্সি সৌরজগৎ নক্ষত্র রাশি কিরকম উপগ্রহ এরা সমস্ত মিলিয়ন যদি একটা গ্যালাক্সি করে একটা গ্যালাক্সির ভিতরে চলে যাবে, একটা গ্যালাক্সির সাথে সাথে মুহূর্তের মধ্যে গিলে খেলে ফেলতে পারবে, তার নাম হলো ব্ল্যাক হোল। আল্লাহু আকবার। আজকের বিজ্ঞানের চর্চা হচ্ছে এরকমের ব্ল্যাক হোল একটা দুইটা কত যে আছে আজকের বিজ্ঞান এই ব্ল্যাক হোলের সংখ্যা গণনা করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এই বহুমাত্রিক জগতের একমাত্র একচ্ছত্র মালিক কে? আল্লাহর কোন মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? রিজিকের মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? আমরা নামাজ পড়ব কার জন্য? রোজা রাখব কার জন্য? কাজ করব কার জন্য? সুদ খাবো কার জন্য? অনেকে কিন্তু কইতে চাইছে সুদ খাওয়া যাবে। নবীর জীবনে শুনতে আসছেন আমাদের সমাজে সুদ আছে না নাই? সুদ খাওয়া ফরজ না নফল? কি বন্ধুরা আমার, তো এই বহুমাত্রিক জগতের একমাত্র একমাত্র রহমান আল্লাহ। আর এই তামাম সৃষ্টি জগতের রহমতের চাদর বলে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন রহমতের চাদর বানালেন এই পৃথিবীতে সূর্যের আমাদের জন্য রহমত। সূর্যের আলো যদি না হয় পৃথিবী অন্ধকার হয়ে যায়, মানুষের চলতে কষ্ট হয় কি হয় না? আবার যখন সূর্যের তাপ বেড়ে যায় তখন মানুষের কষ্ট হয় কি হয় না? পানি আমাদের জন্য রহমত, যখন পানি বিপদসীমার উপর দিয়ে উঠে যায় মানুষের বিপদ হয় কি হয় না? বাতাস অক্সিজেন আমাদের জন্য রহমত, কিন্তু এই বাতাসটা কোন জায়গায় 60 কিলোমিটার 80 কিলোমিটার দূরে যখন ঝড় হাওয়া শুরু করে তখন মানুষের কষ্ট হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলো যদি একটু মাইনাস হয়ে যায় মানুষের কষ্ট হয়, সৃষ্টির কষ্ট হয়, যদি একটু প্লাস হয়ে যায় কষ্ট হয়। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ আমি আমার আরিফ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের জন্য এমন রহমত হিসেবে নির্ধারণ করেছি, বরাবর করেছি যে এই রহমতের কখনো কমতি হবে না, বাড়তি হবে না। মাখলুকের আমার হাতের দ্বারা কোনো কষ্ট হওয়ার সম্ভাবনা না। এই রহমতুল লিল আলামিন পৃথিবীতে আসবেন। আজকে আমরা যে অনুষ্ঠান করতেছি মিলাদুন নবী অনুষ্ঠান, অনেকে খুঁজে পায় না, বলে কোরআনের মধ্যে মিলাদ নাই। এই বন্ধুরা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং 25 জন নবীর মিলাদ বেলায়েতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কয়জন নবী? 25 জন নবীর মিলাদ শরীফ, মিলাদ শরীফের আলোচনা স্বয়ং কোরআনে আল্লাহ পাক করেছেন। আমার নবীর মিলাদের আলোচনা করেছে সূরা ইমরান পড়ে দেখেন। আল্লাহ পাক বলতেছেন রোজে আজমের মধ্যে আমরা যে আজকে নবীকে কেন্দ্র করে মাহফিল করেছি, আল্লাহ পাক রোজে আজমের ভিতরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে ডাকলেন। তাদের রূহ তখন তো জমিনের ভিতরে কাউকে বানানো হয় নাই, রূহগুলো সৃষ্টি করা হয়েছে, সবাইকে ডাকলেন। আম্বিয়া আলাইহিস সালামদেরকে ডাইকা আল্লাহ পাক কনফারেন্স করলেন। কনফারেন্সের চিফ গেস্ট হলো আপনার আমার নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত আম্বিয়ারা হলো শ্রোতা আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন স্পিকার, সভাপতি। আল্লাহ পাক নিজে শরীরে দিলেন ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লাইকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন রোজা আজমের ভিতরে সমস্ত পয়গম্বরদেরকে ডাকলেন। ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বররা
তোমাদেরকে আমি আজকে দেখেছি ডাকার কারণ হলো তোমাদের নিয়ে কনফারেন্স করার কারণ হলো আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে নবুয়তি দান করে পৃথিবীর জমিনের ভিতরে আমার পয়গম্বর হিসেবে পাঠাবো। তোমরা যখন পৃথিবীতে যাবে এই যাওয়া অবস্থায় হয়তো আমার রাসূল আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। তোমরা আমার প্রিয় হাবিব আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই নবুয়তির সত্যায়নকারী হিসেবে জমিনের মধ্যে যাবে। তোমরা যখন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা জমিনের ভিতরে পাও লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, তাহলে অবশ্যই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুনাহু, অবশ্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আল্লাহ যে আমার বন্ধু যাওয়ার পরে তোমরা আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, সহযোগিতা করবে, এই কথা কি তোমরা মেনে নিয়েছো? সঙ্গে সঙ্গে সমস্ত পয়গম্বররা বলল ক্বালু আকরারনা। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বররা বললেন মালিক আপনার বন্ধু যদি যায় আর আমরা যখন নবুয়তি অবস্থার মধ্যে থাকি সব কিছু বাদ দিয়ে আপনার বন্ধুর প্রতি ঈমান আনবো, আপনার বন্ধুকে সর্বাত্মক সহযোগিতা করব। আপনি যে ওয়াদা দিলেন, আপনি যে প্রস্তাব আমাদের মাঝে রাখলেন, আমরা এই প্রস্তাব নির্দ্বিধায় সমস্ত পয়গম্বররা গ্রহণ করে নিলাম। তোমরা এই চুক্তির ব্যাপারে সাক্ষী থাকো। আর এই রোজার মধ্যে যে চুক্তি হয়েছে এই চুক্তির সর্বোত্তম সাক্ষী হিসাবে আমি মহান রব্বুল আলামিন ওয়াজরে বলে সুবহানাল্লাহ। রোজা সেই কনফারেন্সে কথাগুলো আল্লাহ রাসূল ইমরানে কোট করে দিয়েছে। আমার নবীর বিলাদাত, আমার নবীর মেইলাদ আলোচনা করছেন রোজা আসরে। আমরা আজকে যে মাহফিল অনুষ্ঠান নবীকে কেন্দ্র করে আয়োজন করেছি, এই মাহফিল সর্বপ্রথম রোজা আসরে কায়েম করেছিলেন কে? বন্ধুরা আমার, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বছর আর 23 বছর ছিল নবুয়তি জিন্দেগির নবী না। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে সাহাবীরা, হুজুর বলেন আপনি কোন দিন থেকে নবী? আল্লাহ রাসূল বললেন ইন্নী মাকতুবুন খাতামান নাবিয়্যিন ওয়া আনা মুনজালিলুন ফিল তিনাতি ওয়া আদা মুনজালিলুন ফি তিনাতিহি। আমার সাহাবীরা শুনে রাখো, আমি তখন নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করা হয় না। পৃথিবীতে 1000 বছর হায়াতের জিন্দেগি পেয়েছিলেন। জীবনের শেষ লগ্নে আসলেন, শেষ লগ্নে এসে মঞ্চ করে আল্লাহর প্যারা সাইয়্যিদুল হযরত আদম আলাইহিস সালাম আমাদের আবুল বাশার সমস্ত সমগ্র মানবজাতির আদি পিতা, তিনি একটা কনফারেন্স করলেন, মঞ্চ করলেন। মঞ্চ করার পরে তার ফ্যামিলি মেম্বার ছিল 40,000। নিজের ফ্যামিলি মেম্বার আমাদের যদি 40,000 থাকতো তাহলে এই রনসিটি জালকাঠি দুই আসনে আমাদের এমপি হওয়ার বাইরে কোনো ভোট দরকার হইতো? নিজের ফ্যামিলি মেম্বার 40,000 মানুষ নিয়ে সেদিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম বক্তৃতার মঞ্চ থেকে তিনি বক্তৃতা দিতেছেন। তার শীষ আলাইহিস সালামকে ডেকে বললেন, শীষে শোনো, আমার ইন্তেকালের পরে আল্লাহ পাকের দিদার লাভ করার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আল্লাহ পাক নবুয়তি দান করবে। কি দান করবে? তোমাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করবে। তুমি হিকমতের জ্ঞান মানুষের মাঝে বিতরণ করবে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। আল্লাহ তাআলা তাকওয়ার রোশনি সবভাবে ধরবে। আর সাথে সাথে তোমাকে আমি আদম একটা ওসিয়ত করে যাই বাবা হিসেবে, ফাযাকারাল্লাহ আলহামদুলিল্লাহ ইসমা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার তুমি আল্লাহ তাআলার নামের
জিকির করবে ততবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম পাঠ করবে, তার জিকির করবে। সুবহানাল্লাহ। বলতেছেন কোন নবী? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর নবী কি জমিনে আসছে? আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ তাআলার পেয়ারা নবী সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম কেবল পৃথিবীতে আসছে। বন্ধুরা আমার, ওই আদম আলাইহিস সালাম বলতেছেন তার পুত্রকে যে তুমি যতবার আল্লাহর নামের জিকির করবে ততবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করবে। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, যেখানে আমি মহান রব্বুল আলামিনের জিকির হবে, আপনি নবী আপনি বন্ধুর নামটাও আমি সংযুক্ত করে দিয়েছি। এই পৃথিবীতে আমার জিকির সেই জায়গায় হবে, আপনার জিকিরও সেই জায়গায় আমি রব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছি। আজানের ভিতরে তার নবীর নাম আছে না? আল্লাহর নাম আছে না? 124 আওয়ার্স 24 ঘন্টা সূর্যোদয়ের জাপানের যখন আযান শুরু হয়ে যায়, জাপানের আযান শেষ হইতে না হইতে নরওয়ের আযান শুরু হয়ে যায়। এরপরে এইভাবে আস্তে 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 একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সূর্য ডুবে যায়, উদয় থেকে অস্ত পর্যন্ত এমন একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডে আপনার আমার নবী আকাশ বাতাসে আপনার আমার নবীর নাম ধ্বনিত হয় না। আল্লাহু আকবার। ঢাকার সাথে আমাদের প্রায় 1 মিনিট আজানের ডিফারেন্স আছে না নাই? এই রকম ভৌগোলিক যদি কারণ দেখেন তাহলে সূর্যোদয়ের জাপান থেকে শুরু করে আমেরিকার কৃষি শহর পর্যন্ত 24 ঘন্টা প্রতি সেকেন্ডে আজানে আল্লাহর নামের ধ্বনি হচ্ছে, সাথে সাথে আপনার আমার নবীর নামের ধ্বনি হচ্ছে। 24 ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত নাই সেই মুহূর্তে আমার নবীকে মাইনাস করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব যেখানে আমি আল্লাহর জিকির হবে সেই জায়গায় আল্লাহর নবীর জিকির হবে। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম বললেন, সেই শোনো, যতবার তুমি আল্লাহর নামের জিকির করবে ততবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করবে, তার মানে তার প্রতি দরুদ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির যেমন আমরা বলি আল্লাহ আল্লাহ, আর নবীর জিকির নবী নবী নয়, নবীর জিকির হলো জিকির নবী হবে, নবীর প্রতি দরুদ সালাম পাঠ করা, নবীর সিরাত নিয়ে আলোচনা করা, নবীর মিলাদ নিয়ে আলোচনা করা, নবীর আদর্শ সুন্নাহ নিয়ে আলোচনা করা, নবীর সুন্নাহ পালন করা, এগুলাই জিকির নবীর নবীর হুজুরে করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন, রাফা'না লাকা যিকরা। বন্ধু, তামাম সৃষ্টি জগতের মধ্যে কেউ যদি আপনার সম্মান না করে, মান বর্ণনা না করে, আপনার সম্মান আপনার ইজ্জত আপনার হরমত যদি বর্ণনা না করে, তাতে কিছু আসে যায় না। রাফা'না স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আপনার জিকিরকে সবার উপরে স্থান করে দিয়েছে। সুবহানাল্লাহ।